দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলা। কোরআনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলা। এই পথে চলে গেছে হামজার সাথীরা, জান্নাতি পাখি হয়ে উড়ছে তারা। এই পথে চলে গেছে ওমরের সাথীরা, জান্নাতি পাখি হয়ে উড়ছে তারা। কত ব্যথা কত ভাবে শুয়েছে যে তারা, মালিকের কাছে তুলে দুহাত। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সম্ভব যদি হয় সকলে আমার সাথে জবান শুনে দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: يوشك أن يأتي على الناس زمن لا يبقى من الإسلام إلا اسمه ولا قرآن إلا رسمه، مساجدهم وعامرتهم وهي خرابهم من الهدى، علماؤهم شرهم من تحت أديم السماء، عندهم تخرج الفتنة وفيهم تعود. رواه البيهقي وقال عليهم الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলা কোরআনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলা এই পথে চলে গেছে হামজার সাথীরা জান্নাতি পাখি হয়ে উড়ছে তারা এই পথে চলে গেছে ওমরের সাথীরা জান্নাতি পাখি হয়ে উড়ছে তারা কত ব্যথা কত ভাবে শুয়েছে যে তারা মালিকের কাছে তুলে দুহাত দিনের পথে ডাকছি তোমায় এসো বন্ধু আলোর কাফেলায় বালাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه বলেন তো দেখি আল্লাহ এবং রসুল এর ভিতরে কোনো ভেদাভেদ করার সুযোগ আছে? আছে? তাহলে রসুল এবং আল্লাহর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই। আছে? আল্লাহকে নিয়ে যখন বাজে মন্তব্য করা হবে, মুসলমান হিসাবে যদি দাবি করতে হয়, পরিচয় বহন করতে হয়, ঘরে আর বসে থাকার সুযোগ থাকে না, ঠিক কিনা? মাথা আমাদের তখনই গরম হয়ে যায় ঠিক যখনই রাসূলুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়, তখন আমাদের মাথা ঠিক থাকে না, ঠিক কিনা বলেন? আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কে বিএমপি কে জামাত ইসলাম এটা দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ এবং রসুলের আকাশ চুম্বি সম্মান নিয়ে যদি কেউ সিনেমিনে খেলতে চায়, বাংলার তাওহীদি জনতা তার বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যদি কোরআনকে বিজয়ের লক্ষ্যে, রসুল এবং আল্লাহর সম্মান বজায়ের ক্ষেত্রে আরেকটিবার যাদের ডাক দেওয়া হয়, স্ত্রী সন্তানদেরকে ভুলে মাথায় কাপড়ের কাপড় দিয়ে কারা কারা ময়দানে নামতে পারবেন, হাত তুলে আমার আল্লাহরে দেখো। হাত নামা। আমার ভাইরা বন্ধুরা কষ্ট পেলেন? রাগ হচ্ছে না তো? আপনারা সকলেই ভালো আছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? আমাদেরকে সুস্থ রেখেছেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? আপনাকে আমাকে রিজিকের ব্যবস্থা করেন কে? এই যে জান্নাতের বাগানে বসে আছি আমরা, কে ধনী কে গরিব, কে কালো কে ধলা, এটা দেখে না, ঠিক কিনা? কে নেতা কে কর্মী এটা দেখে না। জান্নাতের বাগিচায় একই জায়গায় বসে আছি, কোনো হিংসা বিদ্বেষ নাই। এ রহম কার? আরো জোরে বলেন কার? সেই আল্লাহ আজও আছে না নাই? যেই আল্লাহ আপনার কণ্ঠ দিয়েছে, শক্তি দিয়েছে, এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের নিচে জমিনের উপরে আপনাকে সর্ব উৎকৃষ্ট মানুষে পরিণত করেছেন। হৃদয়ের সবটুকুন আবেগ প্রেম অনুভূতি কণ্ঠের আগায় উদিত করে সেজদায় অবনত চিত্তে কালিমাতুর শুকুর সকলেই এক বাক্যে সিংহের মতো গর্জন দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। পঠিত দুরুদ আমার আল্লাহ যেন সুদার মদিনায়
সবুজ গম্বুজের তলদেশে জান্নাতের বাগিচায় শোষিত নির্যাতিত নিপীড়িত মানবতার একমাত্র মহাবন্ধু, পথহারা দিশেহারা মানুষের পথের প্রতীক, ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন নবিউল আম্বিয়া আফতাবে নবুওয়াত শাহেন শাহে রিসালাত সাইয়্যিদুনা নবিয়ুনা শাফাআতুনা নবী মুকাররম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা মুরব্বী বাবাজিরা, স্নেহের অনুস কচিকাঁচা মাসুম বাচ্চারা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনিক ভাইয়েরা, বিভিন্ন দলের নেতাকর্মী, দায়িত্বশীল ভাইয়েরা পদ্মানিসীন বসে আছে অত্যন্ত ধৈর্যের সাথে, সবরের সাথে, মনোযোগের সাথে শুনছেন আমার কলিজার টুকরা একান্ত আপনজন মা ও বোনেরা। আলোচনার শুরুতেই প্রাথমিক পর্যায়ে ইসলামী রীতি নীতি অনুযায়ী আরেকটিবার সুন্নাহ তরিকা অনুযায়ী সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, রাত গভীর হতে চলেছে, সময় দীর্ঘায়িত করব না। শুরুতেই তিনটা কথা বলেই আমার মূল আয়াতের আলোচ্য বিষয়ের দিকে আমি ধাপিত হতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। 1 ঘন্টা সময় কি এই অথর্ব অযোগ্য অদক্ষ গুনাহগার আল্লাহর গোলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে আপনাদের কাছে কোরআনের 2-1টি কথা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এসেছে? 1 ঘন্টা কি সময় দেওয়া যাবে ভাই? 1 ঘন্টা সময় দিতে রাজি আছেন যারা? আল্লাহর দিকে 2টা হাত টান টান করে দেখাবেন, তারা নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমি খুশি হয়েছি। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের প্রতি রহমত বর্ষণ করবেন, পড়েন আমিন। শুরুতে 3টা কথা বলবো, বলেই আমার মূল আলোচনায় ঢুকবো। এই 3টা কথা যদি আপনাদের পছন্দ হয়, মনোনীত হয় এবং আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায়, দয়া করে আনন্দের চিত্তে আমার সাথে পাই টু পাই জবাব দিবেন। আর আমার এই 3টা কথা যদি আপনাদের মনোনীত না হয়, পছন্দের না হয়, অযৌক্তিক মনে হয়, তাহলে আপনাদের জবাব না দিলেও আমার কোনো সমস্যা নাই। প্রথমেই আমি বলতে চাই, আপনারা মাছি চেনেন? মাছি ছোট্ট আকারে, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু। মাছি ছোট্ট, ঠিক কিনা? আচ্ছা বলেন তো দেখি, এই মাছি যদি কোনো সবজির ডাড়িতে বসে, ধরেন আমার সদ্য বড় ভাই বাজার থেকে 1 কেজি বেগুন ক্রয় করছেন, এখন ওই বেগুনের পাল্লায় যে একটা মাছি বসলো, বলেন তো দেখি ওই বেগুনের পাল্লা আর কি কোনো দাম কম বা বাড়ার সম্ভাবনা আছে? ওতে কোনো যায় আসে না, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু কথা। ওই একই মাছি, ছোট্ট মাছি, আমার সদ্য সাবেক চেয়ারম্যান সাহেব স্বর্ণের দোকান থেকে তার সহধর্মিনী আহালিয়া স্ত্রীর জন্য 1 ভরি স্বর্ণ ক্রয় করছেন। ওই একই মাছি যে বেগুনের পাল্লায় বসেছিল, বেগুনের ডাড়িতে বসেছিল, ওই একই মাছি চেয়ারম্যান সাহেবের যে ডাড়িতে তিনি সোনা ক্রয় করছেন, ছোট্ট ডাড়ি দেখবেন কাচের মধ্যে থাকে, ওই ডাড়ির পরে যদি বসে, বলেন তো দেখি ওই মাছির দাম আছে না নাই? কেমন আছে? বর্তমান স্বর্ণের দর মূল্যে প্রায় 30 থেকে 40 হাজার টাকা দাম হয়ে যেতে পারে। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। একই মাছি সে বসলো সবজির ডাড়িতে, 1টি টাকাও তার দাম বাড়লো না। ওই একই মাছি সবজির ডাড়ি থেকে উঠে যেয়ে বসলো কোথায়? স্বর্ণের ডাড়িতে। সেই একই মাছির দাম বেড়ে গেল 30 থেকে 40 হাজার। এখানে 2টা ডাড়ি আছে, একটা হচ্ছে স্বর্ণের ডাড়ি আর একটা হচ্ছে পচা সবজির ডাড়ি। পচা সবজির ডাড়ি কোনটা? ওটা হচ্ছে হাট বাজার, রসুলের ভাষায় ওটা হচ্ছে নিকৃষ্ট জায়গা। ওই জায়গায় যারা আছে, একটা মাছি পচা বেগুনের ডাড়িতে বসলে যেমন কোনো দাম থাকে না, উভয়ের কাছে, ক্রেতা এবং বিক্রেতা কারোর কাছে কোনো দাম থাকে না, ঠিক কিনা? একইভাবে ওই মাছি যেমনি ভাবে স্বর্ণের ডাড়িতে বসলে 30 থেকে 40 হাজার টাকা দাম বৃদ্ধি হয়ে যায়, মাছির কিন্তু কোনো দাম নেই। দাম কিসের? যে সে কোথায় বসেছে, সামনে না, কোথায় বসেছে, স্বর্ণের দাড়ি নাকি পচা বেগুনের পরে। তাহলে এ কথার দ্বারা প্রমাণিত হয়ে গেল, আপনারা যারা জান্নাতের বাগানে বসেছেন, সোনার দাড়িতেই বসেছেন। যে যেই কর্ম করেন, যে যেই গুনাহ করেন, এই মুহূর্তে আল্লাহর ভাষা অনুযায়ী, রাসূলুল্লাহর কথা অনুযায়ী আল্লাহর কাছে আপনারা সোনার মানুষ।
কথা বোধহয় বোঝেননি। আবার অনেকে ভাবতেছি ইয়া আবার কোন জায়গার হুজুর, আর কথা যে কথা কি বোঝা যায়? মাসির দাম নাই, কোথায় বসলো সেটাই দাম। আপনি কি মানুষ ব্যক্তি হিসাবে আপনি কি এটা এখন ধরা যাবে না, আপনি কোথায় বসলেন ওই বসাকে কেন্দ্র করে আল্লাহ আপনাকে সম্মানিত করবে এবং তার বিনিময়ে তামাম জীবনের সব গুনাহরাশিগুলো আল্লাহ ক্ষমা করবে। তাহলে আপনারা খুশি? তাহলে যদি খুশি হন একটু আওয়াজ দিন বেশি উঁচু করে, কল্লা হয়ে যাক আলহামদুলিল্লাহ। আরেকটি কথা বলি, নবীজি হাদিস বলেছেন খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লাম। গাজীপুরের মাটি আলেম ওলামার ঘাটি, অসংখ্য আলেম বসে আছেন, হাদিসটি সত্য সহিহ। দুনিয়ার মধ্যে আল্লাহ নবী বলছেন সর্বশ্রেষ্ঠ তারা, সর্ব উৎকৃষ্ট তারা, সব থেকে ভালো মানুষ তারা যারা কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে এ কথার দ্বারা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি, আমি ক্ষুদ্র জ্ঞানে অধম আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি, আর আপনারা অত্যন্ত মনোযোগের সাথে ধৈর্যের সাথে শেখারও চেষ্টা করছেন। তাহলে আমরা উভয় শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ কইলেন না? রাসূলুল্লাহর কথা মিথ্যা হতে পারে? তাহলে 2 নাম্বার প্রমাণিত হয়ে গেল আমরা শ্রেষ্ঠ, আমরা দামি। সুবহানাল্লাহ। এবার 3 নাম্বার আসেন। 3 নাম্বার কি? আমরা যে বাজারে ক্রয় করি দাড়ি থেকে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা বলেন তো, দাড়ি, একটা দাড়িতে আপনি মাল ক্রয় করছেন, বলেন তো দেখি ওই দাড়ির পাল্লাটা যদি বাটকারা, অর্থাৎ যেটাই ওজন দেওয়া, কেজি বলেন, 500 গ্রাম বলেন, 200 গ্রাম বলেন, ওই গ্রামের দিকে যদি ভারী থাকে, আপনারা কি কেউ নিবেন? যতক্ষণ পর্যন্ত ওই মালকিত লেভেলটা যতক্ষণ পর্যন্ত নিচের দিকে না যাবে আপনি আমি। তাহলে এ কথার দ্বারা বোঝা গেল যারা নিচে থাকে ওই জিনিসটাই বেশি দামি, তুলনামূলকভাবে যারা ওপরে থাকে এরা হচ্ছে খুব একটা দামি নাই। অনেকেই ভাবতেছেন চেয়ারম্যান সাহেব, এরপরে ইউনিয়নের সভাপতি সাহেব, ওনারা সব স্টেজের পরে আর আমরা ধুলির আসনে, আমাদের বোধহয় সম্মান নাই। না, তুলনামূলক আপনাদের সম্মান, জ্ঞান, মর্যাদা, এলেম, আমল সব কিছু বেশি। তুলনামূলকভাবে আমাদের এলেম নাই, জ্ঞান নাই, সম্মান নাই, এই জন্য আমরা উপরে ভাসমান, আর আপনাদের এলেমের ভারে আমরা ধুলির আসনে বসেছেন। একটিবার বলা যাবে কি আলহামদুলিল্লাহ? তাহলে আপনারা খুশি না বেজার? খুশি। আসুন এবার আমি আলোচনার দিকে যাই। আল্লাহ তাআলা বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে কেমন করে তোমরা আমার সাথে নাফরমানি করো। কে বলছেন? আল্লাহ বলছেন বান্দাদের, যুবকদের, আল্লাহ সৃষ্টি বান্দাদের, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে আমার সাথে তোমরা নাফরমানি করো। আল্লাহ আফসোস করছে। কেন? আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি আফসোস করলেন, ডাক দিয়ে বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বড় ভালোবেসে তৈরি করেছেন। এই মানুষগুলা যখন আল্লাহর সাথে নাফরমানি করে আল্লাহ বড় অসন্তুষ্ট হন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দারে কেমন করে আমার সাথে তোরা নাফরমানি করলি, তোরে কি আমি সম্মানিত করিনি? তোর থেকে বেশি শক্তিশালী এই যে বন্য হাতি। আচ্ছা বলেন তো দেখি, একটা বন্য হাতি আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব সম্মানিত, সাবেক ইউনিয়ন সভাপতি সম্মানিত। আচ্ছা বলেন তো দেখি এখানে যতগুলো মানুষ আছেন, একটা অজগর সাপ যদি এই মজলিসের মধ্যে ছেড়ে দেওয়া হয়, হুজুরে খুঁজে পাওয়া যাবে না, শ্রোতাও থাকবে না, শব্দ। একটা বন্য হাতি যদি চলে আসে কেউ থাকবে না, হিংস্র বাঘ যদি চলে আসে কেউ থাকবে না। অথচ বাঘ আল্লাহর কাছে সম্মানিত নয়, বন্য হাতি আল্লাহর কাছে সম্মানিত নয়, বনের অজগর আল্লাহর কাছে সম্মানিত নয়, বিশাল আকারের গরু দুম্বা উট আল্লাহর কাছে সম্মানিত নয়।
আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে বড় সম্মানিত করে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা করে পৃথিবীতে পাঠিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আফসোস করে বললেন, বান্দারে আলাম ইয়াজআল লাহু আইনাইন, আমি কি তোর সুন্দর দুইটা চোখ দেইনি? কেমন করে তুই আমার সাথে নাফরমানি করলি? ওয়ালিসান, আমি কি তোর একটা জিহ্বা দেই নাই? ওয়াশাফাতাইন, আমি কি তোর গোস্ত দ্বারা একটা ঠোঁট দান করি নাই, যে ঠোঁট দ্বারা তুই প্রতিনিয়ত সুন্দরভাবে সাবলীলভাবে মানুষদের সামনে কথাগুলো উপস্থাপন করিস, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একে একে কত নিয়ামত দিয়েছি, তারপরও সেই আল্লাহর সাথে আমরা নাফরমানি করি কি করি না? এবার আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, যেহেতু আমার জ্ঞান বিদ্যা এলেম একেবারেই কম, জ্ঞান নেই, এলেমহীন একজন মানুষ, আপনাদের কাছে দোয়ার আশা প্রত্যাশা নিয়ে ছোট্ট একখানা প্রশ্ন করতে চাই। যারা মুরব্বিতে চলে গেছেন, বার্ধক্যে উপনীত হয়েছেন, বয়সটা 60 অথবা 70-এর দাঁড় প্রান্তে চলে গেছে, আমার মুরব্বী দাদারা যারা রয়েছেন, দীর্ঘ 60 বছর 70 বছর আপনার প্রিয়তমা স্ত্রী অর্থাৎ আমাদের দাদি জানের সাথে সংসারী করেছেন, দাম্পত্য জীবনে এত ভালোবাসা আদান প্রদান হয়েছে, দাদিকে ছাড়া আপনি থাকতে পারেন না, আবার দাদিও আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, 60 বছর সংসার হয়েছে, আমি যুবকদের কথা বাদ দিলাম, মধ্য বয়সের কথা বাদ দিলাম, একবারে যাদের কবরে এক পা দুনিয়ায় এক পা এমন অবস্থা হয়েছে তাদের কথা বলছি। 60 বছর 70 বছর জীবন জিন্দিগিতে দাদির সাথে সংসার করলেন, কোন একদিন দীর্ঘ সময় অক্লান্ত পরিশ্রম করে ঘরে এসে দেখলেন দাদি আর নাই, সঙ্গে সঙ্গে টেলিফোন দিলেন, তুমি কোথায় প্রিয়তমা সোনা, ও পাখি, ও জান তুমি কোথায় গেছো? দাদি তখন আবেগ ভরা ভালোবাসা নিয়ে বলছে, ও আমার কলিজার টুকরা স্বামী, দীর্ঘ 60 থেকে 65 বছর তো তোমার সাথেই সময় কাটালাম, কিন্তু একটি রাত শুধু আমার শৈশবের বন্ধুর সাথে একটি রাত গাজীপুরের শহরে একটা ভালো ভিআইপি হোটেলে বসে একটু ফুচকা খাই আর গল্প করি। দীর্ঘ 65টা বছর তো বুড়ো তোমার সাথে কাটালাম, একটি মাত্র রাত একটু ফুচকা খাই, একটু হাসাহাসি করি, ঘন্টা 2 সময় লাগবে বাড়ি আসতে। এখন আমার মুরব্বী বাবাজিরা জ্ঞান থাকলে উত্তর দেন, ওই দাদিকে আর ঘরে তুলবেন? আপনি বলবেন, এই খোকা একটা লাঠি নিয়ে আয়, লাঠি আর বলবে, খবরদার খবরদার তুই আমার ভিটির প্রয়োজন আসিস না, আসলে পরে কিন্তু তোর ঠ্যাং থাকবে না, কল্লা থাকবে না, যে বন্ধুর সাথে গেছো সেই বন্ধুর সাথে থাকো। ও আমার প্রাণপ্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন, গল্প বলছি না, 65 বছরের ভিতরে কোনো রাত না, একটি রাত মাত্র দাদি আপনাকে ছাড়া তার ছোটবেলার বন্ধুর সাথে একটু হাসি তামাশা করলে পরে, এমনকি আপনি যদি তারে তালাকও দিয়ে দিতে পারেন, একটি রাত, তাও যৌবন নাই, বার্ধক্যে চলে গেছেন, এরপরেও যদি আপনি তারে বাড়ি থেকে খেদাই দিতে পারেন, তাহলে যেই আল্লাহ আপনারে এত ভালোবাসলো, এত মহব্বত করলো, চোখ দিল, কান দিল, নাক দিল, এত সুন্দর অবয়ব গঠন স্ট্রাকচার নিখুঁত সুনিপুণ ভাবে আপনারে আমারে তৈরি করলো, মানুষের আয়নার সামনে দেখবেন কোনো খুঁত নাই, ঠিক কি না? যেখানে নাক দরকার সেখানে নাক দিল, যেখানে চোখ দরকার সেখানে চোখ দিল। আল্লাহ যদি বলতো, বান্দারে তো নাকটা আমি পিছনের দিকে দিলাম, তাহলে কোনো কিছু খাইতে হলে আগে পিছনে দিয়ে এরপরে গালে দেওয়া লাগতো, ঠিক কিনা বলে? তাহলে আল্লাহ বলল, বান্দা তোরে এত ভালোবাসলাম, মাঠ ভরা ধান, পুকুর ভরা মাছ, গাছ ভরা আম দিলাম, অক্সিজেন দিলাম, হায়াত দিলাম, বাঁচিয়ে রাখলাম, সৃষ্টির সেরা বানালাম, নিজে হস্তদয় দ্বারা তোর মুখমণ্ডলের সুন্দর অবয়ব দিলাম, মানুষ হিসাবে তোরে সম্মানিত করলাম, এরপরেও সেই আল্লাহর হুকুম ছাড়া তুই নাফরমানি করলি, আমিও আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, তুই আমার বান্দা থেকে অনেক আগেই তালাক হয়ে গিয়েছি, ঠিক কিনা? সামান্য 60 বছর সংসারী করার ফলে যদি আপনি দাদির বলতে পারেন যে তোমার সাথে আমি সংসারী করব, মাঠ থেকে আয় করে আনবো, আর তুমি অন্য জায়গায় যে গল্প করবা, সম্ভব না, তোর আমার ঘরে ঢুকতে দেব না, একটা রাত্রের ক্ষেত্রে যদি আপনি এত বড় পদক্ষেপ নিতে পারেন, তাহলে যেই আল্লাহ আপনারে খাওয়ায়, রিজেক্ট দেয়, সব কিছু করেন,
সেই আল্লাহ তো বলতে পারে, বান্দা তুই নামাজ না পড়ে ঘুমিয়েছিলি, আমার সাথে নাফরমানি করেছি, আমি তোর বান্দা হিসাবে আমি তোর তালাক দিয়ে দিলাম, তুই আমার আর বান্দা না। কোনো লাভ আছে? ও হাজী সাহেব কোনো লাভ আছে? ও গাজী সাহেব কোনো লাভ আছে? কোনো লাভ নাই, 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 না। আল্লাহ যদি একবার বলে, এই জন্য আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দারে তোরে আমি এত ভালোবাসায় বানাইলাম আর তুই আমার সাথেই নাফরমানি করলি, আমার সাথে তুই পাঙ্গা নিলি, এত বড় সাহস। আমার ভাইরা বন্ধুরা কষ্ট হচ্ছে না তো? আল্লাহর সাথে কি পাল্লা দেওয়া যাবে? যাবে? সুযোগ নাই। আমার একান্ত আপনজনের এবার লক্ষ্য করুন, এবার বলবেন হুজুর আপনার কথা আমরা পরিষ্কার ভাবে বুঝে গেলাম, কিন্তু এখন আমাদের করণীয় কি, উপায় কি সেটা বলেন। এই মুহূর্তে উপায় হচ্ছে আর রুজু ইলাল্লাহ, এখনই সিলিন্ডার করে তওবা পড়ে আল্লাহর দিকে ফিরে আসলে পরে, তাওবা নাসিহা করতে পারলে পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার তামাম জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। এবার আসুন আমরা আল্লাহর কাছে তওবা পড়ি, বলেন আল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিব না। আমার কথার সঙ্গে মনে মনে বলতে থাকেন, জীবনে কোনোদিন আর মিথ্যা বলবো না, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব না, জীবনে কোনোদিন মুরব্বীদের সাথে অসম্মান করব না, জীবনে কোনোদিন আলেম ওলামাদের সাথে বেয়াদবি করব না, জীবনে কোনোদিন মানুষ হয়ে মানুষের হক ফাঁকি দিব না, জীবনে কোনোদিন পাড়াপড়শির হক ফাঁকি দিব না, জীবনে কোনোদিন অজান্তে অকারণে মানুষের নামে মিথ্যা মামলা হামলা দিব না, দিব না, দিব না। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ নবীর একজন সাহাবী, নাম তার ইবনে খতাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআনের ছায়া তলে আসলেন, ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূলুল্লাহর হাতে হাত রেখে কালেমা পড়লেন। খুব মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটা বলার একটি কারণ, আপনি আমি এখন নামাজের উপরে আছি, নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, যাকাত দেই, আমরা এক কথায় ভালো পথে আছি। কিন্তু বলেন তো দেখি, এই ভালো পথে থেকে যদি মরণ না হয় বিপদ আছে না নাই? এখন মনে করেন ভালো আছি, নামাজি আছি, নামাজ পড়ি, কিন্তু মৃত্যুর আগে যদি বেনামাজি হয়ে মারা যায়। এখন আমরা ইমানদার আছি, কিন্তু মৃত্যুর আগে যদি বেঈমান হয়ে মারা যায়। এখন আমরা সত্যবাদী আছি, কিন্তু মৃত্যুর আগে যদি মিথ্যাবাদী হয়ে মারা যায়। এখন আমরা মুনাফিক না, কিন্তু মৃত্যুর আগে যদি মুনাফিক হয়ে মারা যায়, বলেন তো দেখি এই জীবনের কোনো আল্লাহর কাছে দাম আছে না? আছে? কোনো দাম নাই। ইবনে খাতাল কালেমা পড়লেন, মুসলমান হলেন, মনোযোগ আছে আমার দিকে। বাড়ি আসলেন, আসার পরে বললেন, ও প্রিয় তোমার স্ত্রী, তোমারে তো আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আমি কিন্তু মোহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। স্ত্রী রেগে আগুন, কি বলো তুমি? এখনই তোমার এই কথা উইথড্র করে নাও, নতুবা আমি তোমার সংসার করব না। পড়েন নাউজুবিল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, কথায় কথা আসবে, একটু লক্ষ্য করুন কিভাবে তিনি ভালো মানুষ ছিলেন। শুরুর দিকে একটু দেখেন, কালেমা পড়ার অপরাধে স্ত্রী তার স্বীকার করতে চায় না, তার কলিজার টুকরা 3টা কন্যা সন্তান বলে, বাবা আমরা কিন্তু তোমারে বাবা বলে ডাকবো না, এই মুহূর্তে যদি তুমি কালেমা না ছেড়ে দাও তাহলে পরে কিন্তু তোমার আর বাবা বলে ডাকবো না। ইবনে খাতাল বিপদে পড়ে গেলেন যে সন্তানদের জন্য এত কষ্ট করলাম, এত মায়া দেখালাম, এত দয়া দেখালাম, ইসলাম কবুল করার কারণে সন্তানেরা আমারে বাবা বলতে চায় না, স্ত্রী স্বামী পরিচয় দিতে চায় না। এই কথোপকথন হতে না হতেই মা বাবা পাশের রুম থেকে এসে ধারা দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, এই মুহূর্তে যদি তুমি মুহাম্মাদের কালেমা ছেড়ে না দাও বাড়ি থেকে বাইর করে দেওয়া হবে। সন্তান বলে, দাও, কোনো সমস্যা নাই। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, বাড়ি থেকে ঘাট ধরে বাইর করে দেওয়া হলো, কিন্তু ইবনে খাতাল মুহাম্মাদের কালেমা থেকে, ইসলাম থেকে দূরে সরে যায় নাই। পড়েন সুবহানাল্লাহ। বাড়ি থেকে বাইর করে দেওয়া হলো, তার বড় ব্যবসায়ী দোকানটা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো, তাও মুহাম্মাদের ইসলাম, মুহাম্মাদের কালেমা, আল্লাহর ইসলাম থেকে দূরে সরে যায় নাই। এই ইবনে খাতাল শেষ পর্যায়ে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে বেঈমান হয়ে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিভাবে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করেছে একটু শুনবেন, শোনার দরকার আছে না নাকি? যে ইসলামের জন্য বাড়ি ছাড়লো, সন্তান ছাড়লো, স্ত্রী ছাড়লো, ব্যবসায়ী প্রতিষ্ঠান সব লাথি দিল, রাস্তায় রাস্তায় রাত যাপন করলো, 1 সাজ খাইলো, 2 সাজ না খেয়ে থাকলো,
এত বড় পাকা সাহাবী কোন সেই লোভে বেঈমান হয়ে রাসূলুল্লাহর সাথে 4টা বিয়াদবি করে দুনিয়া থেকে বেঈমান অবস্থায় বিদায় নিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর সাথে নাফরমানি যারাই করবে দুনিয়ায় তারা অপদস্থ লাঞ্ছিত হয়েই দুনিয়া থেকে বিদায় নেবে, ঠিক কিনা? একজন ইহুদির সন্তান, কিসের সন্তান? ইহুদিরা কি মুসলমানের বন্ধু না শত্রু? আমাদের এখন বন্ধু হয়ে গেছে, ঠিক কিনা? কিন্তু আসলেই কিন্তু ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়া হুম ইয়াতলুনাল কিতাব, কথা কা আল্লাহ বললেন, ও বান্দারা, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা, ইহুদি আর নাসারা তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু, তাদেরকে তোমরা বন্ধু রূপে। কিন্তু আমরা বলতেছি আল্লাহ তোমার কথা এখানে থাক, আমরা এটা মানবো না, আমরা তাদেরকেই বন্ধু রূপে নেব। তাহলে আল্লাহর সাথে নাফরমানি হইল না? ইসলামটারে আমরা হাসির পাত্র বানাইছি, ঠিক কি না? ইসলামটারে আমরা মানুষের কাছে কি বানাইছি? হাসির পাত্র। মানে কেমন হাসির পাত্র? যে ইসলামের জন্য নবীর রক্ত দিল, শহীদ হইল, অসংখ্য সাহাবী জীবন দিল, অসংখ্য যুবক জীবন দিল, সেই ইসলামটারে নিয়ে তামাশা খেলা হয়, আমরা নিঝুম অবস্থান পালন করি, ঠিক কিনা বলে? আজ আল্লাহকে নিয়ে কুটুক্তি করে কিছু বাউল নামের ফাউল, আমরা মসজিদের কোণে বসে জিকির করি, এই জিকির আল্লাহর কাছে পৌঁছাবে না, পৌঁছাবে না, পৌঁছাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর আরশ চুম্বি সম্মান নিয়ে যদি কেউ ছিনিবিনি করে, আমরা তাদের বিন্দু মাত্র ছাড় দেব না, দেব না, দেব না। কারা কারা রাজি আছো? দু হাত তুলে আমার আল্লাহরে দেখো। আমার বন্ধুরা, ছোট্ট একটা গল্প উদাহরণ বলি। এক লোকের 3 সন্তান, মানে ইসলামটারে আমরা কিভাবে হাসির পাত্র বানাইছি। এক লোকের 3 সন্তান, কিন্তু সন্তান 3টাই বলদ। বলদ বোঝেন তো? জ্ঞান কম। এখন ধনী মানুষ তো, এখন সে ভাবলো সারাটা জীবন মানুষের ফাঁকি ঝুঁকি দিয়ে কিছু সম্পদ বানাইছি, এখন আমার এই সম্পদ, আমার যে 3 সন্তান, এ তো কেউ রাখতে পারবে না। এখন একটা পরীক্ষা আমি তাদের নেব, 3 সন্তানের যে সব থেকে বুদ্ধিমান তার কাছে আমার এই যাবতীয় সম্পদ সব গচ্ছিত রেখে দেব। 3 সন্তানকে ডাকা হলো, 10,000 করে 30,000 টাকা 3 সন্তানকে দেয়া হলো। দিয়ে বলতেছে, বাবা 1 বছর পরে তোমাদেরকে আমি আবার ডাকবো এই একই প্রান্তে, ডেকে যে সব থেকে সফলতা আনতে পারবে তার কাছে আমার এই সম্পদ সব দিয়ে দেওয়া হবে। সর্বপ্রথম কলিজার টুকরা ছোট সন্তানরে দিল, মেজ সন্তানরে দিল, বড় সন্তানরেও দিল। আমার ভাইরা বন্ধুরা, 1 বছর পার হয়ে গেল, বাবা সর্বপ্রথম কলিজার টুকরা ছোট সন্তানের কাছে আগে গেল, যে দেখে স্ত্রীর লাশ নিয়ে ভেউ ভেউ করে কাঁদতেছে, ভেউ ভেউ করে কাঁদতেছে। বলতেছে, কি রে খোকা, তোর স্ত্রীর লাশ সামনে তুই কাঁদতিস কেন? বলতেছে, বাবা দুঃখের কথা কি বলবো, খুব সুন্দর দেখে একটা বিবি আমি পেয়েছিলাম, খুব ভালোবাসতাম এবং মারাত্মক চেহারাও সুন্দর। আমার স্ত্রীর সাথে আমি শ্বশুর বাড়ি গিয়েছিলাম বেড়াইতে, আমার স্ত্রী পায়ে আলতা মেখেছে, সুন্দর পায়ে, খুবই সুন্দর দেখা যায়। কিন্তু শ্বশুর বাড়ি থেকে আমার বাড়ি আসার মধ্যে একটা ছোট্ট নদী আসে। আমি দেখলাম আমার সুন্দরী স্ত্রী, প্রিয়তমা স্ত্রী পায়ে এত সুন্দর করে আলতা দিয়ে সেজেছে, পানির মধ্যে দিয়ে যদি হেঁটে যায় এই আলতা ধুয়ে যেতে পারে। এই জন্য আমি বাবা আলতা ধুতে দেই নাই। বুদ্ধিমান আমি বেশি, কি করলাম, পা দিলাম আকাশের দিকে আর মাথা দিলাম নিচের দিকে, যাতে করে আলতার রং যেন না ধুয়ে যায়। এখন বাবা দুঃখজনক হলেও সত্য, পা ঠিক আছে, আলতা ঠিক আছে, নদীও আমি পার হয়েছি, কিন্তু পার হয়েছে ঠিক, কিন্তু স্ত্রী আমার নেই, ওপারে চলে গেছে। আচ্ছা বলেন তো দেখি, পা যদি কারোর ওপরে থাকে আর মাথা যদি পানিতে থাকে, এমন অবস্থায় যদি কেউ নদী পার হয়, সে কি আর থাকবে না পরপারে যাবে? তাহলে বাবা বুঝতে পারলো যে তুমি কি বুদ্ধিমানের বুদ্ধিমান, যা চলে গেল মেজ সন্তানের কাছে। যে দেখে মেজ সন্তানের চোখের ডান সাইডেও ঘা, বাম পাশেও ঘা, ঘাই ভরে গেছে। সন্তানরে ডাক দিয়ে বলে, বাবারে কি ফেরাতো, কি অবস্থা ঘটাইছিস, তোর তো কোনো উন্নতি দেখছি না, আয় উন্নতি করলি কই, এই সম্পদ আমি দেবো কার কাছে? সারা জীবন মানুষের কাছে ফাঁকি ঝুঁকি দিয়ে নিয়েছি, ঠিক কিনা? মানুষের জাল দলিল, ভাইয়ের জাল দলিল ভুয়া করে আমার নামে করে নিয়েছি, বোনদের সম্পত্তিগুলো মিথ্যা আশ্বস্ত করে সব আমার নামে লিখে নিয়েছি।
সন্তান তখন ডাক দিয়ে বলছে, বাবা বড় বিপদে আছি, ভালোবেসে প্রথম একটা বিবাহ করছিলাম, তারপর আবার একজনের প্রেমে পাগল হয়ে দ্বিতীয় বিবাহ করলাম, কিন্তু দুঃখজনক হলেও সত্য, দুই বউ এত ডেঞ্জারাস যে আমারে কেউ কারোর কাছে যেতে দিতে চায় না। এখন একটা খাট আমি মেকানিকের কাছ থেকে কাঠ মিস্ত্রির কাছ থেকে বড় একটা খাট আমি তৈরি করলাম। এক খাটে আমি থাকি মাঝখানে, বড় বউ থাকে ডান পাশে, ছোট বউ থাকে বাম পাশে। এখন আব্বা আমার একটু বিড়ি খাওয়ার অভ্যাস আছে, এখন রাতে শোয়ার পূর্বে এই আমলটা না করলে আবার আমার ঘুমও আসে না। এখন আমি যখন এই বিড়ি খাওয়া আরম্ভ করি, এখন এই বিড়ি খাইতে খাইতে দেখবেন একটা আগুন আসে, আগুনের একটা ইয়ে আসে না, যখন কমে আসে আস্তে আস্তে, যারা খান এই আমলটা যারা করেন তারাই বলতে পারবেন। এখন বাবা আমি যখন ডাইন সাইডে ফেলতে যাই, তখন ছোট বউ টান দিয়ে বলে, হ্যাঁ ওদিকে তাকানো যাবে না, আমার দিকে তাকাও। এখন যেই এদিকে টান দেয়, বড় বউ বলে ওদিকে তাকানো যাবে না, আমার দিকে তাকাও। এখন এই দুই বউয়ের টানাটানির মাঝে বিড়ির আগুন আর আমি কোথাও ফেলতে পারি না, যাবতীয় বিড়ির আগুন সব আমার চোখের পর। এখন বাবা আমার দুইটা চোখ শেষ। এখন বলেন তো দেখি, এই বাবা এই সম্পদকে এই সন্তানের কাছে দেবে? চলে গেলেন কলিজার টুকরা পরিবারের বড় সন্তানের কাছে, যে দেখে আরো বিপদ, স্ত্রী স্বামীরে আব্বা বলে ডাকে আর স্বামী স্ত্রীর আম্মা বলে ডাকে। এখন বাবা বলতেছে এতক্ষণ দুইটা যা মেনে নেওয়া যায় কোন রকম, কিন্তু এই শয়তান যা শুরু করেছে তার মানা যায় না। বলে কি রে খোকা, তুই তোর স্ত্রীর আম্মা বলিস, তোর স্ত্রী তুই হইস স্বামী, তোর আব্বা বলে। বলছে আব্বা দুঃখের কথা কি বলি, বড় আশা নিয়ে দুইটা সন্তান আমার হয়েছিল, একটা ছেলে একটা মেয়ে, কিন্তু বাবা অনেক স্বপ্ন ছিল যে সন্তানটা আমার আব্বা বলে ডাকবে, আমার স্ত্রী আম্মা বলে ডাকবে, কিন্তু আব্বাও বলে না আম্মাও বলে না, বলে ড্যাডি আর মম। আছে না নাই? এখন সেই দুঃখ কষ্ট না রাখতে পেরে আমি স্ত্রী একটা সিদ্ধান্ত নিলাম যে তুই আমারে আব্বা বলে ডাক আর আমি তোরে আম্মা বলে ডাকি, অন্তত বাপ মা বলে ডাকার যে জল্পনা কল্পনা কিছুটা হলেও একটু তৃপ্তি হোক। এই জন্য তোমার বৌমা আমারে আব্বা বলে ডাকে আর আমি তোমার বৌমারে আম্মা বলে ডেকে মনের উজালাটারে শান্ত করি, অশান্ত মনটারে শান্ত করি। এখন জানা থাকলে বলেন, ছোট সন্তান থেকে শুরু করে বড় সন্তান পর্যন্ত ওই বুদ্ধিমান বাবা কি সম্পদ কারোর কাছে দেবে? কারণ তিনিটাই অথর্ব, অযোগ্য, অদক্ষ, জাহেল, ঠিক কিনা? ঠিক একইভাবে হাসলে হবে না। এই ইসলাম আপনার আমার কাছে ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, প্রতিনিধি হিসাবে সকলের প্রতি দায়িত্ব অর্পিত হয়েছে, কিন্তু সেই ইসলামটারে আমরা যে যার মতো টানা হেসরা করতে করতে মানুষের কাছে হাসির পাত্র বানিয়ে ফেলেছি, ঠিক কিনা বলে? লম্বা টুপিওয়ালারা কয় একরকম, স্যাও টুপিওয়ালারা বলে আরেক রকম, ঠিক কিনা? এই পিড়ির লোক বলে আরেক রকম, ওই পিড়ির লোক বলে আরেক রকম। এখন সাধারণ লোক চিন্তা করে দেখলো, কোনো হুজুরির দিকে কোনো পিড়ির দিকে যাব না, সারাদিন কাজ করব আর চায়ের দোকানে যে বিড়ি সিগারেট খেয়ে ক্যারাম বোর্ড খেলে সময় নষ্ট করবো, কার দিকে যাব? আমার ভাইরা বন্ধুরা লক্ষ্য করুন, মনে আছে ইহুদির সন্তান, নাম তার মুসাব বিন উমায়ের, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর সাথে নাফরমানি করলে কি দুর্বিষহ হওয়ার সম্ভাবনা আছে, আর আল্লাহর সাথে যদি একটু বন্ধুত্ব হয়ে যায়, জীবনের মোড়টা আল্লাহ তাআলা কিভাবে আপনার আমার ঘোরাই দিতে পারে। আমার দিকে একটু লক্ষ্য করুন। ইহুদির সন্তান, নাম তার মুসাব বিন উমায়ের, সৌন্দর্যের অধিকারী, সুঠাম দেহের অধিকারী, দামি দামি পোশাক পরত, গায়ে এত দামি পারফিউম ব্যবহার করত, মাইল কি মাইল দূর থেকে সুঘ্রাণ পাওয়া যাইত। আমার ভাইরা বন্ধুরা, তিনি যখন কোনো পথ দিয়ে হাঁটতেন বা পথের পথিকগুলো হাঁটা বন্ধ করে দিয়ে তার চেহারার দিকে ফেল ফেল করে তাকাই থাকতো। কোনো বাজারের ভিতর দিয়ে যখন তিনি হাঁটতো, বাজার ব্যবসায়ীগণ বাজারের কেনা বেচা বন্ধ করে তার দিকে দুনয়ন ভরে তাকাই থাকতো। শুধু তাই নয়, তিনি যখন পথ দিয়ে চলতো, সামনে একজন গার্ড থাকতো, পিছনে একজন গার্ড থাকতো, অস্ত্র নিয়ে সামনে একজন গার্ড থাকতো, আবার চারিপাশ দিয়ে গার্ড ঘেরাও করা থাকতো। ধনির দুলাল, সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, অভাব দরিদ্র জীবনে কোনোদিন চোখ হয়ে সে দেখে নাই, কষ্ট কি জীবনে কোনোদিন দেখে নাই। বাজার দিয়ে চলছে, খুব সংক্ষেপে বলে আমার দিকে তাকান, বাজার দিয়ে চলছি, হঠাৎ করে কোনো এক দোকানের মধ্যে আপনার আমার দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর বন্ধু, রহমাতুল লিল আলামিন, জোরে পড়েন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর একটু গলা ছেড়ে বলা যাবে কি নারায়ে তাকবীর? আল্লাহর নবী বাজার থেকে কোনো কিছু সদাই ক্রয় করছেন, কিছু কেনাকাটা করছেন, হঠাৎ করে ইহুদির সন্তান মুসাবের নজরখানা রাসূলুল্লাহর নূরের নূরান্বিত চেহারার দিকে পড়ে গেল। অবাক নয়নে তাকায় থাকলো। আহারে, এ কি সুন্দর চেহারা, যা চোখ জীবনে কল্পনা করতে পারে না, অন্তর কোনোদিন ভাবতেও পারে না। তিনি শুধু দেখতেই আছেন রাসূলুল্লাহর হাসি। কি সুন্দর তার নাম, কি সুন্দর তার চোখ, কি সুন্দর তার বাবড়ির চুলগুলা। এলোমেলো বাতাসে যখন দোল খায় মনে হয় সাগরের পানিগুলো যেন দোল দিচ্ছে। তার মিষ্টি হাসির ঝিলকেনিটি মুক্তার দানার মতো চিকচিক করে। আমার ভাইরা বন্ধুরা, গার্ডদেরকে এবার সরাই দিলেন, ফাঁক করে দিয়ে দুনয়ন ভরে শুধু দেখতেই আছেন। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় দেখার পরে হেদায়েত জ্ঞান হারা হয়ে গেল, পাগল হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল, বাড়ির দিকে চলে গেল গন্তব্যে। রকমারি খাবার খাইতে ভালো লাগে না, নরম বিছানায় ঘুমাইতেও তার ভালো লাগে না। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিনের দিন মা বাবা গভীরভাবে লক্ষ্য করে দেখলো সন্তান কথা বলে না, খেতেও চায় না, নরম বিছানায় ঘুমাতেও যায় না, সারাদিন কি জানি বিড়বিড় করে বলে আর মিসকি মিসকি হাসে। মা বাবা ধৈর্যের বাদ ছাড়া হয়ে বলল, ও মুসাব, কি হলো রে তোর? জীবনে তো তোর কোনোদিন এমন হতে দেখি নাই, আমাদের সাথে কথা বলিস না, তুই আমাদের একমাত্র কলিজার টুকরা, আদরের ধয়নের মণি, তোরে আমরা সোনার চামচ মুখে দিয়ে বড় করেছি, খেতে চাস না, মা বাবার সাথেও কথা বলতে চাস না, কি হলো রে তোর? বল রে বাবা, বল রে বাবা। সন্তান তখন ডাক দিয়ে বললেন, ও মা, আমি একজনের প্রেমে পড়ে গেছি। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরাও প্রেমে পড়ে কি পড়ে না? আজকাল যুবক ভাইরা প্রেমে পড়ে কি পড়ে না? কিন্তু যুবক ভাইরা যেখানে প্রেমে পড়ে ওই প্রেমে কোনো লাভ নাই। প্রেমে যদি পড়তে হয় আল্লাহর প্রেমে পড়া দরকার আছে না নাই? প্রেমে যদি পড়তে হয় রাসূলুল্লাহর প্রেমে পড়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর প্রেমে পড়ার কথা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবীর প্রেমে পড়ো, নবীর অনুসরণ করো, আল্লাহরে পেয়ে যাবে। আল্লাহকে যদি পেতে চান, আল্লাহর বন্ধু যদি হতে চান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাত ইলান নূর। বান্দারা, আমার বন্ধু যদি তোমরা হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, নিজে দায়িত্ব নিয়ে অন্ধকার থেকে হেদায়েত দিয়ে জান্নাতের পথে আমি তোমারে টেনে নিয়ে আসবো। বলেন সুবহানাল্লাহ। তারে মুসাব বিন উমাইর ইহুদির সন্তান প্রেমে পড়লো কার? আল্লাহর না রাসূলুল্লাহর? তখন কি তার সাথে কথা হয়েছে? দূর থেকে দেখে এমন প্রেমে পড়েছে। মা বাবার সামনে যখনই বলল, ও মা, আমি একজনের প্রেমে পড়েছি, মা বাপ ডাক দিয়ে বলে, এটা তো আনন্দের কথা, বড় খুশির কথা। কোন সেই সৌভাগ্যবান রমণী যার প্রেমে তুমি পড়েছ? আমি আর তোমার বাবা এখনই তার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আশা করা যায় আমাদের যে সম্পদ, আমাদের যে মান সম্মান, ইজ্জত, আজমাত, প্রতিপত্তি যা কিছু আছে, আমরা যদি তার কাছে যাই, আমার সন্তানের যে বিশাল সৌন্দর্যের চেহারা, আশা করা যায় এই বিয়ে তারা ফিরিয়ে দেবে না, প্রত্যাখ্যান করবে না। ও বাবা, তুমি কার প্রেমে পড়েছো? জলদি করে বলো। সন্তান এবার ডাক দিয়ে বলে, ও মা,
আমি দুনিয়ার কোন সুন্দরী রমণীর প্রেমে পড়ি নাই, আমি যার প্রেমে পড়েছি তিনি আল্লাহর বন্ধু, মুসলমানদের নেতা, আব্দুল্লাহর বেটা, আমেনার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও মা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রেমে পড়েছি, এই কথা যখনই বলল মা বাবার চোখ লাল হয়ে গেল, ঘাড়ের শিরাগুলো ফুরে গেল। এখন এই কথা উইথড্র কর, না হলে তার বিপদ আসতে পারে। সন্তান তখন মায়ের মুখের পরে বলে, ও মা ও বাবা, আমি রাসূলুল্লাহর প্রেমে এমন ভাবে পাগল হয়ে গেছি, এমনকি মৃত্যু নামক বিপদও যদি আমার কাছে চলে আসে, মৃত্যুটারে আমি হাসি মনে মেনে নিতে পারি, কিন্তু রাসূলুল্লাহর কাছ থেকে এক সেকেন্ডের জন্য আমি সরে যেতে পারি না, পারি না, পারি না। এমত অবস্থায় বলল, যদি তুই এই মুহূর্তে রাসূলুল্লাহর কাছ থেকে না আসিস, যাবতীয় সম্পদ থেকে সবকিছু তোর বিসর্জন দিয়ে যেতে হবে, তাতেও রাজি। ত্যায্য করে দেওয়া হবে, তাতেও রাজি। দামি রেশমি কাপড় সব খুলে নেওয়া হবে, তাতেও রাজি। আমার ভাইরা, বন্ধুরা, সব কিছু তার কাছ থেকে খুলে নিল। নিষ্ঠুর মা বাবা, নির্দয় মা বাবা। সন্তান বিন্দুমাত্র পিছু হটলেন না, আরামের বিছানা ছাড়লেন, রকমারি খাবারের আইটেম ছাড়লেন, বিশাল সম্পদের অট্টালিকার পাহাড় পর্বত সব কিছু ছেড়ে দিলেন। কোন রকম লজ্জার স্থানটুকু ঢেকে আস্তে আস্তে করে রাসূলুল্লাহর দিকে চলছেন। সুবহানাল্লাহ। বাজার দিয়ে যখন যায়, বাজারের ব্যবসায়ীরা তাকায় দেখে আর বলে, হাতে দেখ দেখ দেখ, যে মুসা এত দামি কাপড় পরত, তার গাঁট নিয়ে ঘোরাফেরা করত, এত সৌন্দর্য চেহারার অধিকারী, এত দামি দামি পারফিউম ব্যবহার করত, কি এমন দশা হলো রে? পাগলের বেশে কোথায় জানি যায়। পাগল হয়েছে ঠিক, বলেন তো কার প্রেমে পাগল হয়েছে? আস্তে আস্তে রাসূলুল্লাহর দিকে যায়, খুব মনোযোগ দিয়ে শোনেন, হেদায়েত হতে পারে। মুসাফির অবস্থায় আছি, যা বলবো আল্লাহ কবুল করবে, পড়েন আমিন। আস্তে আস্তে করে রাসূলুল্লাহর দিকে যখন চলছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে কোরআনের দাস দিচ্ছেন, হাদিসের দাস দিচ্ছেন, যেমনি ভাবে আপনাদেরকে দেয়া হচ্ছে এখন। হঠাৎ করে রাসূলুল্লাহর নজরখানা মুসাবের দিকে চলে গেল। সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, আমার সাহাবীরা রে, একটুখানি তাকাই দেয়, নরম বিছানার মুখে লাথি দিয়েছে, রকমারি খাবারগুলো বিসর্জন দিয়েছে, বিশাল সম্পদের অট্টালিকারে লাথি দিয়ে, জাগতিক সব সম্পদকে বিসর্জন দিয়ে, আখেরাতের অনন্ত সীমের প্রতি প্রেমে পড়ে রাসূলুল্লাহর মহব্বতে দেখ 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 আমাদের দিকে আসছে। সাহাবীরা বিশ্বাস করতে পারে না। আস্তে আস্তে করে রাসূলুল্লাহর কাছাকাছি চলে আসলেন, মনোযোগ দিন। আস্তে করে রাসূলুল্লাহর সামনে হামাগুড়ি দিয়ে বসলেন, আসামির বসি, মাথাটা নরম করে আস্তে করে কান্না কণ্ঠে এবার রাসূলুল্লাহর দিকে মাটিতে তাকায় আছেন। রাসূলুল্লাহর চোখের দিকে চোখ দিতে পারে না, কারণ ওই রাসূলকে এত বেশি ভালোবাসি যে রাসূলের চোখের দিকে আমি চোখ দিয়ে কথা বলতে পারবো না। রাসূলুল্লাহর মাটির দিকে তাকায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রেমে, আপনার প্রতি আকৃষ্ট হয়ে সব কিছু ছেড়ে দিয়েছি, দেরি করবেন না গো নবী, কালেমা পড়ায় মুসলমান বানাই দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়লেন, মুসলমান হলেন। গভীর মনোযোগ, মজার কথা, আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসেন তিনি মুখ ফুটে বলতে পারেন না। এদিকে রাসূলুল্লাহ ধরা দেয় না যে রাসূলুল্লাহ তারা অনেক ভালোবাসে। এই গোপন প্রেমের সংলাপ চলছে, আদান প্রদান চলছে। আল্লাহ রসুলের যখন উজুর পানি দরকার হয়, মুসা আস্তে করে উজুর পানি টেনে রাসূলুল্লাহর হাতে দেয়। হাতে দিতে যেয়ে যখন রাসূলুল্লাহর আঙুলে আঙুলটা লেগে যায়, তখন মনে মনে ভাবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনারে কত বেশি ভালোবাসি, বুঝাই কেমনি গো নবী। নবী দেখো না দেখার ভান করেন, বুঝেও না বোঝার ভান করেন। এমনিভাবে রাসূলুল্লাহ রুমাল দরকার হইলে সে সবার আগে দিয়ে দেয়, কিন্তু কোনোদিন মুখ ফুটে বলতে পারে না। গভীর মনোযোগ। হঠাৎ যুদ্ধ সংগঠিত হয়ে গেল। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী প্রধান সেনাপতির ভূমিকায় নাঙ্গা তরবারি নিয়ে লড়াইয়ের সৈনিকের মতো লড়াই করা আরম্ভ করছেন। হঠাৎ করে শত্রুপক্ষের একটা তীর রাসূলুল্লাহর শরীরের দিকে আসলো। মুসাব দেখে এক লাফ দিয়ে বুকটারে টান টান করে দিয়ে শত্রুপক্ষের তীর রাসূলুল্লাহর গায়ে না নাকতে দিয়ে নিজের বুকের মধ্যে ভেদ করে নিল। পড়েন সুবহানাল্লাহ।
সুন্দর দেহের মানুষটা তীর যখন ঢুকে গেছে, তখন আস্তে আস্তে রক্ত যখন ফিঙ্কি দিয়ে বাইর হয়, মৃত্যুর করে আস্তে আস্তে সে ঢলে যায়। কিন্তু মনে মনে রসুলুল্লাহর দিকে তাকায় আছেন তিনি দুনয়ন ভরে, যে একটিবার যদি রসুলুল্লাহ আমার দিকে তাকাইতো, একটি বলতাম ইয়া রসুল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনারে অনেক ভালোবাসি। কিন্তু রসুল তো তাকায় না, বলতেও পারি না। আমার ভাইরা বন্ধুরা, কি পরিমাণ ভালোবাসা থাকলে এমন করা যায়? হঠাৎ করে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে তীর এসে মুসাব বিন উমাইরের শরীর ভেদ করল। মৃত্যুর খুব কাছাকাছি, রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়, শক্ত দেহটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। এমত অবস্থায়ও তিনি রসুলুল্লাহর দিকে তাকায় আছে, বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আপনাকে কত বেশি ভালোবাসি কি একটিবার বলতে পারবো না গো নবী। এমত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করলো। সঙ্গে সঙ্গে রসুলুল্লাহর নজরখানা এদিকে চলে আসলো, তরবারি কানা ফেলে দিয়ে আল্লাহর নবী এক দৌড় দিয়ে মুসাবের ডান হাত কানা চেপে ধরলো, মুখের মধ্যে আদর করে দেয়, হাত বুলাই দেয়। নবী আমার কান্দে রে, কথা বলতে পারে না। নবী আমার কান্দে, ভেউ ভেউ করে দাড়িগুলা ভিজে যায়, বুক ভিজে যায়। আর মুসাব ছোট্ট বাচ্চা যেমনি ভাবে মায়ের কাছে দুগ্ধ খাওয়ার আশায় যেমনি ভাবে কান্দে, ওইভাবে কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমি অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আপনারে অনেক বেশি ভালোবাসি। আমি মুসাব যদি আমার কলিজাটারে কেটে বের করতে পারতাম, একটু দেখাইতে পারতাম নবী গো আপনারে কত বেশি ভালোবাসি। আপনার ভালোবাসায় বাড়ি ছাড়লাম, সম্পদ ছাড়লাম, মারে ছাড়লাম, বাবারে ছাড়লাম, রকমারি খাবার ছাড়লাম, নরম বিছানা, সব কিছু বিসর্জন দিলাম গো নবী। একটু পরে দুনিয়া থেকে বিদায় নিব, জানি না আপনারে কতটুকু ভালোবাসতে পেরেছি। নবী এবার আর সইতে পারলেন না, ডাক দিয়ে বললেন, মুসাব রে, আমিও তো তোরে অনেক ভালোবাসি। মুখে এবার চুমা দেওয়ার, আমি তো তোরে পরীক্ষা করেছিলাম রে মুসাব, আমিও তোরে কিন্তু অনেক বেশি ভালোবাসি। এমনি ভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে রসুলুল্লাহ হাত কানা চেপে ধরলো, বলে আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে নবী গো, আপনি আমারে কিন্তু ভুলে যেন না। আপনি আমার হাত কানা ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যান। আল্লাহর নবী সেদিন বলেছিল, মুসাব শুধু তোর নয়, আমার আল্লাহর এই বিধান ইসলাম কোরআনকে বিজয় করার লক্ষ্যে যারা প্রাণপণ লড়াই সংগ্রাম চেষ্টা করবে, সমাজে নামাজ কায়েম করবে, রোজার বিধান পরিচালনা করবে, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, দিন প্রচারের সাথে কাজ করবে, প্রতিনিয়ত এইভাবে যারা সংগ্রাম লড়াই করবে, ও মুসাব রে, শুধু তোর হাতখানা নয়, আমি ওই সকল উম্মত গুলার হাতগুলো ধরে আমি আল্লাহর জান্নাতে একই সাথে যেতে চাই। আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে রসুলের মহব্বত থাকা দরকার আছে না নাই? হে রসুল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রসুল, জাহান্নাম কেউ ডরি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ, খোলাফায়ে রাশেদার, সোনালি দিন কেন যে ফিরিয়ার আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে মন খুলে হাসে না। ঠিক কিনা বলেন? ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করিত, সেই ওমরের মতো কেউ এ ধরায় কোনদিন কেউ কি হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে গভীর রজনীতে দোয়া করি, আল্লাহ
ওমরের মতো একজন নেতা তুমি আমার এই বাংলার সুজলা সুফলা মাতৃভূমিতে তুমি কবুল করে নাও, পড়েন আমিন। তাহলে ওদিকে মনে আছে আল্লাহর সাথে নাফরমানি করেছিল, রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করে ইবনে খাতালের মতো একজন এত পাকাপোক্ত সাহাবী, শুরুতে ইসলামের জন্য কোরআনের জন্য এত ত্যাগ কুরবানি করেও বেঈমান হলো। 4টা বেয়াদবি রাসূলুল্লাহর সাথে করেছিল। এই 4টা বেয়াদবি শুনে বাড়ি যাবেন যারা যারা, দুটি হাত তোলেন, একটু হাত তোলেন, আল্লাহ কবুল করেন, হাত নামান।